ছাপা হতো নকল ডিসিআর। এই বিপুল পরিমাণ টাকা এবং সম্পত্তির মালিক টুলু মণ্ডল বা তার আত্মীয় কিভাবে হলেন, সেখানে নকল ডিসিআর এর প্রসঙ্গ উঠে আসছে। আসলের সঙ্গে মিলিয়ে নম্বর দিয়ে নকল ডিসিআর, আর এই নকল ডিসিআর তৈরি করে কোটি কোটি টাকা রাজস্ব চুরির অভিযোগ উঠেছে। টুলু মণ্ডলের প্রিন্টিং প্রেসেই ছাপা হতো নকল ডিসিআর। আসল ডিসিআর এর বদলে একেবারে নকল ডিসিআর তৈরি করে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ টুলু মণ্ডলের বিরুদ্ধে। আপনি টুলু মণ্ডলের সংস্থাতেই কাজ করতেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। কি কাজ করতেন? ছাপাখানা। ছাপাখানা। টুলু মণ্ডলের ছাপাখানা। ছাপাখানা। কি হতো সেখানে? সেখানে এডিসি যা ছাপা হতো, লোডিং স্লিপ ছাপা হতো, চালান ছাপা হতো, আপনি সেখানে কাজ করতেন? কাজ করতাম। মূলত এই যে কপিটা আপনার কাছে, এটা কি দেখবে দেখান? এটা ডিসা। এটা হচ্ছে ডিসিআর। ডিসি, হ্যাঁ। এবার এই ডিসিআর ছাপা হতো কোথায় বলছেন? এইখানে পার্কিংয়ে। এই পার্কিং এ। সেখানে কি ছাপা হতো এখানে? মেশিন, অফসেট মেশিন, শিফট সেই ছাপানোর কাজের সঙ্গে আপনি ছিলেন যুক্ত। কবে থেকে কবে অবধি ছিলেন? 23 সালে, 2023 এপ্রিল মেতে। কি বলেছিল আপনাকে? আমাকে বলছে কাজ করতে হবে, কাজ করার জন্যে। হ্যাঁ, এখনো ছিলেন মানে? এখন ছিলাম এখানে। এইগুলা ছাপিয়ে বাইরে নিয়ে চলে যেত। বাইরে চলে যেতেন। তার আপনারা জানতেন এটা বেআইনি? বেআইনি পরে জানলাম, তারপরে কি করবো, আর উপায় তো নেই। কি বলা হতো ছাপানোর জন্য কি কি মিলিয়ে দেখতে বলা হতো? মিলিয়ে যেতে হতে অরিজিনালের যেমন কালার সেইভাবে, তারপরে এখানে নাম্বারিং হতো। রকমভাবে এই ডিসিআর থেকে কোনো রকম কাটা হয়নি। এর ফলে হচ্ছে সরকারি যে রাজস্ব, সেটা একটা বড় সড়ো ফাঁকি হতো, এবং এই বিষয়টাই কিন্তু উঠে এসছে বর্তমানে এখন তদন্তকারীদের কাছেও। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।